বন্ধুরা, এখন এই সিজনে চুল খুব বেশি উঠছে। তো আজকে আপনাদের এতই একটা সহজ ভিডিও শেয়ার করছি, এত সহজ পদ্ধতি যেটা লাগালে আপনার চুলের ড্যান্ড্রফ, আপনার চুল ওঠা, চুলের গ্লেজ কমে যাওয়া, এগুলো সবই ট্রিটমেন্ট একসাথে হবে। বন্ধুরা, প্রথমে আমাদের চুল সব সময় পরিষ্কার রাখতে হবে। চুল যদি ভালো মতো পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের চুল ওঠার যে পরিমাণ সেটা বেড়ে যাবে। আমরা কত ভালো প্রোডাক্ট চুলের জন্য ইউজ করি, তাই না? কিন্তু ঘরোয়া যে উপকরণ, সেই উপকরণগুলো যদি একবার ইউজ করি তাহলে চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, পাকার যে পরিমাণ সেটাও কমে যাবে। বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, বড় কাপের 1 কাপ জল, আঁচ বাড়িয়ে দিচ্ছি। জলটা আলতো একটু গরম হলে আবার আঁচ কমিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 1 চামচের মতো মেথি, 1 চামচ কালো জিরে। এরপর খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এর জলের রঙটা পুরো পরিবর্তন হয়ে যাবে। কিছু তাজা ফ্রেশ তুলসী পাতা দিয়ে দেন এই জলে। কেন এই তুলসী পাতা দেবেন? কারণ আপনার চুলে কোনো রকম যদি উকুন বংশবিস্তার করেছে, কোনো রকম স্ক্যাল্প ইনফেকশন হচ্ছে, তো এই তুলসী পাতা কিন্তু খুব হেল্প করবে আপনার চুলকে ফ্রেশ রাখার জন্য। কোনো রকম বিচ্ছিরি গন্ধ ছাড়বে না চুলে। দেখবেন 2 দিন শ্যাম্পু নিতে দেরি হয়ে গেলে ঘাম ময়লা জমে চুলে একটা বিচ্ছিরি গন্ধ বের হয়, চুল খুলতেও লোকের সামনে লজ্জা বোধ হয়। বন্ধুরা, এই তুলসী পাতা যে রস তা চুলে লাগালে চুলে উকুন, ড্যান্ড্রফ, মাথায় অযথা চুলকানি এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তাই আপনারা তুলসী পাতার কাঁচা রসও কিন্তু স্ক্যাল্পে তুলোই করে লাগাতে পারেন। আজকে যে সিরাপটা আমি তৈরি করছি, এই সিরাপটা চুলের বৃদ্ধিতে বেশ সহায়ক। আপনারা 3 থেকে 4 দিন লাগিয়ে দেখুন, কিচ্ছু না। এটা আপনি স্প্রে বোতলে স্প্রে করুন আর খুব ভালোভাবে স্ক্যাল্পে স্প্রে করতে থাকুন। স্ক্যাল্পে স্প্রে করতে থাকলে চুলটা একটু ভিজে যাবে। তো এই ভিজে চুলকে জড়িয়ে রেখে দেবেন না, ভিজে চুলকে বেঁধে রেখে দেবেন না। এই স্প্রেটা নেওয়ার পর একটু চুলটা শুকনো করুন। স্প্রে নেওয়ার সঙ্গে সঙ্গে তেল নিয়ে নেবেন না, বেশ ভালোভাবে চুলের গোড়াতে স্প্রে করতে থাকুন। বন্ধুরা, 3 থেকে 4 দিন স্প্রে করার পর আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার চুলের গোড়া কত মজবুত হচ্ছে, চুলের গ্লেজ কত বাড়ছে। অন্য কোনো নামি দামি প্রোডাক্ট ইউজ করবার দরকার নেই, বারবার কলপ করবার দরকার নেই, বেশ ভালো দামি তেল মাখার দরকার নেই। এই লিকুইডটা শুধু ব্যবহার করুন। এটা আপনি দুভাবে লাগাতে পারেন, শ্যাম্পু মিশিয়ে আপনি চুলে লাগাতে পারেন, কিংবা আপনি এটা এমনি স্প্রে করতে পারেন। বন্ধুরা, এর সাথে আরও একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে লেবুর রস। যদি আপনার অযথা মাথায় চুলকানি হচ্ছে এবং প্রচুর খুশকি হয়ে গেছে, সেই খুশকিকে তাড়াতে কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নয়, এই ঘরোয়া প্রাকৃতিক জিনিস কিন্তু আপনার চুলকে অনেকখানি তাজা এবং ফ্রেশ রাখবে, ঝরঝরে রাখবে। লেবুর রস চুলে ডাইরেক্ট লাগাবেন না, এরকম শ্যাম্পুর সাথে মিশিয়ে কিংবা এই সিরামের সঙ্গে মিশিয়ে ভালোভাবে চুলে স্প্রে করুন। চুল ঝরঝরে থাকবে, চুল সিল্কি থাকবে। বন্ধুরা, আরও একটা জিনিস যেটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে গাছের তাজা অ্যালোভেরা জেল, যেটা চুলকে ভীষণভাবে উজ্জ্বল করে, চুলকে ওঠা সম্পূর্ণভাবে কমিয়ে দেয়। কিন্তু আমি তো আপনাদের দুটো পদ্ধতি দেখালাম, এক তো কালো জিরে, লবঙ্গ, তারপর তুলসী পাতা এসব সিদ্ধ করে সেই সিরামটা আমরা বানালাম। কিন্তু এই অ্যালোভেরাটা আমরা কখন ইউজ করব, চলুন স্টেপ ওয়াইজ দেখে নিই। বন্ধুরা, এই অ্যালোভেরাটা আমি একটু নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি কি মিক্স করব জানেন? শ্যাম্পু। বন্ধুরা, যে শ্যাম্পুটা আপনি প্রায় ইউজ করে থাকেন সেই শ্যাম্পুটা এখানে মিশিয়ে দেন। এই দেখুন, আমরা অনেক সময় কি করি, কন্ডিশনার লাগাই। তো বন্ধুরা, আপনার হাতের কাছে কন্ডিশনার না থাকলে কোনো চিন্তা নেই, আপনি অ্যালোভেরার সাথে এই শ্যাম্পু মেশান, আর শ্যাম্পুটা মিশিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেন। এই দেখুন বন্ধুরা, এই জেলটা এত চুলের উপকার করে, চুলকে এত সুন্দর করে, এত উজ্জ্বল করে, এত সিল্কি করে, আপনারা এটা ব্যবহার না করলে কিন্তু কোনো মতেই টের পাবেন না। এই দেখুন, দুর্দান্ত একটা উপকরণ শুধু চুলের জন্য। আপনি যা ইউজ করছেন করুন, কিন্তু অ্যালোভেরার সাথে শ্যাম্পু মিশিয়ে একবার লাগিয়ে দেখুন। বন্ধুরা, এটা সেই জলটা, যে জলটা আমি তৈরি করেছি চুলের গ্রোথের জন্য।
তো এই দেখুন একটা সুন্দর উপকরণ আমার তৈরি হয়ে গেছে, জেল তৈরি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু আগের দিনে মাথায় বেশ ভালোভাবেই তেল নিয়েছি। তো এখন কি করব, এখন ফার্স্ট স্টেপেই প্রথমে আমি ওই সিরামটা লাগাবো। এই তরলটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে আমি কিছুক্ষণ থাকবো, মিনিট 15-20 থেকে যাব, সাথে সাথেই ধুয়ে ফেলবো না। তো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ আমার সেকেন্ড স্টেপ হচ্ছে শ্যাম্পু। আমি আজকে চুলে শ্যাম্পু করব ভাবলাম, তাই আমি ইচ্ছে করেই এটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যদি প্রতিদিন স্প্রে করতে চান অসুবিধার কিছু নেই, এইভাবে স্প্রে করে নিতে পারেন। আপনি স্প্রে বোতলে ভরে রেখে দিন আর প্রত্যেক দিন একটু একটু করে চুলের গোড়া স্প্রে করতে থাকুন। বন্ধুরা যে কোনো সিজনেই এটা লাগান, আপনার চুল কিন্তু একদম ঝরঝরে পরিষ্কার থাকবে। আর লেবুর রস তো আমাদের ময়লাকে দূর করতে সাহায্য করে, তাই শ্যাম্পুর সাথে একটু লেবুর রস মিশিয়েই আমি সবসময় ইউজ করি। তো বন্ধুরা পুরো চুলটাই কিন্তু আমার ভিজে গেছে, আর ভালোভাবে ভিজে যাওয়ার পর আমি খুব ভালো করে পুরো মাথাটাকে ম্যাসাজ করে নেব, যাতে স্ক্যাল্পে ভেতরে ভেতরে প্রবেশ করে যায়। আর এরকম করে বেশ কিছুক্ষণ থেকে যাব, প্রায় 15-20 মিনিট। আর 15-20 মিনিট থাকার পরে আমি এখন জেলটা ইউজ করব, মানে শ্যাম্পুর সাথে যে জেলটা মিশিয়েছি, এরপর সেটা আমি আমার চুলে অ্যাপ্লাই করব। তো এই দেখুন চুলে অ্যাপ্লাই করব, আর চুলে অ্যাপ্লাই করে চুলটাকে ভালো করে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ওয়াশ করে নেব। পরে যদি কন্ডিশনার লাগাতে আপনার ইচ্ছে হয় আপনি কন্ডিশনার লাগিয়ে নিতে পারেন। আর তারপরে আপনি আপনার চুলের গ্লেজ নিজেই লক্ষ্য করবেন কিংবা অন্য কাউকে জিজ্ঞাসা করবেন। 3 থেকে 4 দিন এইভাবে স্প্রেটা লাগান, আপনার চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আর চুল যে গোড়া থেকে মানে পাক ধরে, সে পাকাটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। এটা আপনি নিজেই ফলো করতে পারবেন। তো বন্ধুরা দেরি নয়, আজই মেথি এবং কালো জিরে কিনে আনুন, এইভাবে সেদ্ধ করুন, তুলসী পাতা দেন, লবঙ্গ দেন, তেজপাতাও দিতে পারেন। এইভাবে আপনি তরলটা প্রস্তুত করে চুলে অ্যাপ্লাই করুন, গুড রেজাল্ট পাবেন। ধন্যবাদ।